ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইনবর্ন ট্রাভেলার্স। গত 18ই জানুয়ারি 2026 আমরা গিয়েছিলাম ভারত বাংলাদেশ বর্ডারের কাছে উত্তর 24 পরগনা জেলার টাকিতে পিকনিক করতে। আর সেই সুবাদেই ঘুরে দেখেছিলাম টাকির পূর্বের জমিদার বাড়ি, 400 বছরের পুরনো টাকি কুলেশ্বরী কালীবাড়ি, টাকির মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গল এবং ইছামতি নদীতে নৌকা ভ্রমণও করেছিলাম। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সাথে এইগুলোই শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা পিকনিক করতে গিয়েছিলাম বাসে করে। আমাদের নৈহাটি থেকে টাকি মোটামুটি 72 কিলোমিটার ডিস্টেন্স। কলকাতা বা তার আশেপাশের জায়গা থেকে বারাসাত বসিরহাট রোড কিংবা টাকি রোড ধরে একে একে কদম্বগাছি, দেগঙ্গা, বেড়াচাপা, বসিরহাট পার করে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন এই টাকিতে। আর যদি ট্রেনে আসেন সেক্ষেত্রে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে করে হাসনাবাদের আগের স্টেশন টাকি রোডে নেবে সেইখান থেকে টোটো করে ঘুরে নিতে পারবেন টাকির বিভিন্ন জায়গাগুলি। ব্রিটিশ আমলে রায়চৌধুরী পরিবারের, বিশেষ করে জগবন্ধু রায়চৌধুরীর বাসস্থান ছিল এই জমিদার বাড়িটি। এই জমিদার বাড়িটি টাকি পূবের জমিদার বাড়ি বা পূর্বের বাড়ি নামে পরিচিত। এই জমিদার বাড়ি স্বাধীনতা আন্দোলনের সাথেও জড়িত ছিল। বিপ্লবীদের গোপন প্রশিক্ষণ স্থান এবং 1914 সালের বরানগর অস্ত্র লুটের পর এই জায়গাতেই সেই অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল। এই বাড়ির গঠনে পুরনো দিনের ঐতিহ্যবাহী কাঠামো লক্ষ্য করা যায়। এই বাড়িতে রয়েছে প্রায় 350 বছরের পুরনো দুর্গা দালান, যেখানে প্রতি বছর দুর্গাপুজো পালন করা হয় এবং টাকির এক ঐতিহ্যবাহী দুর্গাপুজোর মধ্যে এই জমিদার বাড়ির পুজোটি পড়ে। বর্তমানে বাড়িটির বেশিরভাগটাই জরাজীর্ণ অবস্থায় আছে, তবে বিভিন্ন জায়গায় সম্প্রসারণের কাজও চলছে। এই বাড়ির প্রবেশ মূল্য হলো মাত্র 10 টাকা মাথাপিছু। কুলেশ্বরী কালীবাড়ি কথিত আছে বহু বছর আগে জেলেদের মাছ ধরার জালে আটকা পড়েছিল একটি খুব সুন্দর ঘট। সে কথা জানতে পারেন টাকির জমিদাররা এবং রাতেই জমিদার গিন্নি স্বপ্নে দেখেছিলেন চালা ঘর করে প্রতিষ্ঠা করতে হবে মায়ের মন্দির। তারপর খড়, বিচুলি, গোলপাতা দিয়ে মাটির দেওয়ালের মন্দির বানিয়ে কুলেশ্বরী কালী মায়ের পুজো শুরু করা হয়েছিল। আনুমানিক 1640 থেকে 1645 সালের মধ্যে এই পুজো শুরু হয়। বর্তমানে মন্দিরটির অনেক পরিবর্তন হয়েছে, আর মানুষের মনে মায়ের প্রতি ভক্তি আর শ্রদ্ধা আরও বেড়েছে। অত্যন্ত জাগ্রত এই মন্দির, আর এই মন্দিরে কেউ আসলে মা তার সব কথা শোনেন। আপনারাও টাকি আসলে একবার ঘুরে যাবেন এই মন্দির থেকে, বেশ ভালো লাগবে। টাকি আসবেন আর ইছামতি নদীতে নৌকা ভ্রমণ করবেন না, এটা ঠিক মানা যায় না। টাকি রাজবাড়ি ঘাট থেকে মোটর চালিত নৌকা যায়। 30 থেকে 35 মিনিটের মতো ঘোড়ায় বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল দেখিয়ে নদীর পার ধরে আবার ফিরিয়ে আনে।
মাথাপিছু 100 টাকা করে নেয়, আর পুরো বোট ভাড়া করলে 1200 থেকে 1800 টাকার মধ্যে পড়ে। এছাড়াও আপনারা চাইলে রাজবাড়ি ঘাট থেকে বাঁদিকের রাস্তাটা দিয়ে এগিয়ে আসলে দাঁড় টানা নৌকার কাউন্টারও পেয়ে যাবেন, যার চার্জ পড়ে 500 থেকে 1000 টাকার মধ্যে। এই নৌকাগুলো 30 থেকে 35 মিনিট মতো ঘোরায়, তবে এই রেটগুলো সব সিজন ওয়াইজ ওঠানামা করে। এই রাজবাড়ির ঘাট থেকে টোটো ভাড়া করে টাকির সাইট সিন 10 থেকে 12টা জায়গা ঘুরে দেখে নিতে পারবেন। টোটো ভাড়া পড়বে 1000 টাকা মতো, আর সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। এই হলো গোলপাতা ফরেস্টের বিএসএফ এর চেকপোস্ট। এইখানে অরিজিনাল আইডি কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড এইগুলোর যে কোনো একটা জমা করে তারপর যেতে পারবেন ফরেস্টের মধ্যে। চেকপোস্টের ওপার থেকে টোটো বা ভ্যানে 10 টাকা ভাড়া নেয়, জঙ্গল পর্যন্ত নিয়ে যায়। চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন, আর জঙ্গলের মধ্যে প্রবেশের জন্য 10 টাকার টিকিট লাগে। জঙ্গলের মধ্যে ওয়াচ টাওয়ার আর বাংলাদেশ ভিউ পয়েন্ট দেখে ফেরার সময় আবার জমা করা আইডি কার্ডটা ফেরত নিয়ে নেবেন। জঙ্গলটা ঘুরে দেখতে খারাপ লাগবে না। এইভাবে ব্রিজের ওপর দিয়ে ঘুরে দেখতে হয় এই জায়গাটাকে, তাই একে মিনি সুন্দরবনও বলে। তবে আমার পার্সোনাল মতামত, এই টাকিতে সেই অর্থে 3-4টে জায়গা ছাড়া আর সেরকম সাইট সিনের মতো কিছু নেই। এইখানে যদি এক রাত থাকতে পারেন, সেক্ষেত্রে ভোরবেলা ইছামতি নদীর সাথে সূর্যোদয় আর এই ইছামতি নদীতে নৌকা ভ্রমণ, এই দুটো জিনিস বেশ ভালো লাগবে। নদীর পার ধরে এই রাজবাড়ি ঘাটের আশেপাশে অনেক হোটেল রিসর্ট পেয়ে যাবেন, যার ভাড়া মোটামুটি 1200 থেকে 1500 টাকার মধ্যে। এই টাকিতে ইছামতির পারে সোনার বাংলার মতো রিসর্টও আছে। এই হচ্ছে গোলপাতা ফরেস্টের মধ্যে বাংলাদেশ ভিউ পয়েন্ট। এই হচ্ছে জঙ্গলের মধ্যেকার সেই ওয়াচ টাওয়ার, তবে গাছগুলো ওয়াচ টাওয়ার থেকে বেশি উঁচু, তাই সেই অর্থে কিছু দেখা যায় না। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ফিরবো খুব তাড়াতাড়ি আবার এক জায়গার ভিডিও নিয়ে।